তার মানে ছেলে সুস্থ হয়ে যাওয়ার খবরটা আগের থেকেই চেপে রেখেছিল রজতাভ রক্ষিত। তার মানে তো তোরা মানে বাই চান্স জেনে গেছিস, যাকে বলে লাক ফেভার করেছে। রোশনিকে ওখানে অ্যাডমিট না করলে তো আমরা এসব কিচ্ছু জানতে পারতাম না। টাকা আর ক্ষমতা দিয়ে অনেককেই কিনে রেখেছে এই রজতাভ রক্ষিত, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার উকিল সবাইকে। আপনার মতন অতি ভালো মানুষ এদের গতিবিধি দেখলে অবাক তো হবেই। এটা আমাদের কাছে আশ্চর্যের নয়, কিন্তু আগের থেকেই আমার সাসপেক্ট করা উচিত ছিল। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। রজতাভ রক্ষিত অনেক খেল দেখিয়েছে, এবার আমার দেখানোর পালা। স্যার মানে আমার একটা কথা বলার আছে। মানে আপনি এটা ভাববেন না আমি কোনোভাবে আপনাকে কাজ শেখাচ্ছি। এই নিয়ে তো বেশ কয়েকবার ঘা খেলাম, তাই কিছুটা হলেও আমি বুঝতে শিখেছি। আপনি না অরুণাবর এই কেসটার ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব স্টেপ নিন স্যার। আপনি একদম দেরি করবেন না, কারণ ওই রজতাভ রক্ষিত যদি একবার জেনে যায় যে আমরা অরুণাবর সুস্থ হওয়ার খবরটা পেয়ে গেছি, আমরা ওকে হাঁটাচলা করতে দেখেছি, তাহলে আবার অরুণাবকে বাঁচানোর জন্য ওই রজতাভ রক্ষিত যা নয় তাই করবে স্যার। আপনি চিন্তা করবেন না মিসেস রয়, আমি দেখে নেব। থ্যাংক ইউ স্যার। মিসেস রয়, আপনি তো আমাকে ইনফরমেশন দিলেন, আমিও আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশন মানে খারাপ কিছু স্যার? কখনো কখনো ভালো খবরও আসে মিসেস রয়। আজকালের মধ্যেই ফিল্ড টেস্টের ডেট জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটটা একটু খেয়াল রাখবেন। আমি আর খাবো না ছোট দিদুন। ছি, ওরম বলে না। তুমি না লক্ষ্মী ছেলে? না। ও মা, তাহলে কি? সুপারম্যান? হ্যাঁ। ওলে বাবালে, তাহলে তো আরো বেশি করে খেতে হবে। তুমি তো জানো সুপারম্যানরা কত বেশি খায়। আমার পেটটা ভরে গেছে, তাহলে খাবো কি করে? সেই জন্যই তো বলেছিলাম তখন, এখন আইসক্রিমটা খেও না। মাম্মাম যদি মার্কেট থেকে ফিরে আসে তাহলে কি আমাকে আইসক্রিম খেতে দিত? আর মাম্মাম যদি আগে চলে আসে আর এসে দেখে যে ডাব্বু সোনা এখনো কিচ্ছু খায়নি, তাহলে রাগ করবে না? কত বকবে। নাও নাও, মুখ খোলো। না না, আর খাবো না প্লিজ ছোট দিদুন। কি হলো ডাব্বু বাবু, তুমি বায়না করছো কেন? এখন আর কিছুতেই খেতে চাইছে না। কতক্ষণ ধরে জোর করে 2-1 গাল খাইয়েছি। এ কি, তুমি খাচ্ছ না কেন? ও বুঝেছি, ছোট দিদুন নিশ্চয়ই তোমাকে গল্প শোনাচ্ছে না, তাই তো? বেশ, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। তাহলে তুমি খেয়ে নেবে। কিসের গল্প? রাজকুমার আর রাক্ষসের গল্প। জানো, ঠিক আমাদের ডাব্বু বাবুর মতন দেখতে একটা রাজকুমার ছিল। সেই রাজকুমার যেমন সাহসী তেমন বীর, যুদ্ধ করে সবাইকে সে হারিয়ে দিত। হ্যাঁ গো। না, এরপর হলো কি, সেই রাজকুমারের রাজ্যে একটা রাক্ষস এসে বাসা বাঁধল। বিশাল চেহারা রাক্ষসটার, এত বড় বড় দাঁত। আর সেই রাক্ষসটা এসেই মানুষ ধরে ধরে খেতে লাগলো। হ্যাঁ গো। থানায় কি হলো? সৌরভ কোথায়? হ্যাঁ, এরপর সূর্য ডুবতেই গোটা বনে অন্ধকার ছড়িয়ে পড়ল। আর ঠিক সেই সময় রাজকুমার একটা বিশাল গাছের উপর উঠে
ডালপালার মধ্যে নিজেকে লুকিয়ে রাখলো। হঠাৎ একটা প্রচন্ড আওয়াজে গোটা বন একেবারে কেঁপে উঠল জানো। আর ঠিক তখনই রাজকুমার তরোয়াল খুলে নিচে নেমে এলো। আর তারপর সেই দুমুখ রাক্ষসটা রাজকুমারকে দেখে ভয় তো পেলই না, উল্টে হা 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 করে হেসে উঠল। কি ভয়ঙ্কর সেই আওয়াজ জানো। রাক্ষসটা কেমন করে হাসছিল দেখবে, দেখাই। দাঁড়াও। বকুল, চিন্তা করিস না, তোর বাবা যখন গেছেন তখন ঠিক সৌরভকে ফিরিয়ে আনবেন। আমার আমার মনটা খুব ছটফট করছে জানো মা। মনে হচ্ছে কত যুগ ওকে দেখিনি। আচ্ছা মা, ডাব্বু আমাকে মিস করছে, আমার কাছে আসার জন্য বায়না করেনি? ও তো জানে না মা গো তুই হসপিটালে আছিস। ছোট্ট বাচ্চা না, শুনলে কত ভয় পাবে বলতো। তাই জন্যে ওকে আমরা কেউ কিছু বলিনি। আর বাড়ি ভর্তি কত লোক, সবাই ওর দেখাশোনা করছে। তবে এইটা যদি দিনের পর দিন হয় তাহলে ডাব্বুর মনে কি হবে বুঝতে পারছিস তো। বাচ্চারা মা ছাড়া কত অসহায় বলতো। তুমি ঠিক বলেছ মা। মাই তো একমাত্র যে সব দুঃখ কষ্ট সব কিছু বোঝে। আজকে তুমি ছিলে না, তাই আমার উপর কত কিছু হয়ে গেল তুমি জানো। তুমি যদি থাকতে আমার সঙ্গে এত বাজে ব্যবহার কেউ করতে পারতো না। তোকে একটা কথা বলি রোশনি, খারাপ ভাবে নিস না মা। সৌরভ যে অন্যায়টা করেছে সেটা কিন্তু তোর সমর্থন করা উচিত হয়নি। মা মা এটাই তো আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর এখন তোমাকেও বলছি। আমি সৌরভের অন্যায়কে সাপোর্ট করিনি। তুমি কখনো সৌরভের সঙ্গে আলাদা করে কথা বলে দেখো, ও তোমাকে মিথ্যে কথা বলবে না। আমি আমি কতবার ওকে বারণ করেছি, কতবার অশান্তি করেছি, কিন্তু সৌরভ আমার কথা শোনেইনি। আর আমি বারবার অশান্তি করি বলে ওই রজতাভ রক্ষিত ওর কথাটাও আমার কাছ থেকে লুকিয়ে গেছে, আমাকে কিচ্ছু বলেনি। তোর সব কথা আমি বিশ্বাস করলাম রোশনি, কিন্তু এই সমস্ত কিছু জানার পরেও কাউকে কিছু না বলে চুপ করে থাকাটা কিন্তু এটা কি সমর্থন করারই লক্ষণ রোশনি? তুই এত বুদ্ধিমতী মেয়ে, তোর তো এটা করা উচিত হয়নি। যাক, ছাড়।
এসব কথা এখন আর ভেবে লাভ নেই। তুই এবার একটু রেস্ট নে মা, রেস্ট নে। আমি বাড়ি যাই, কেমন? আবার পরে আসবো। কিন্তু মিসেস শেখর রায় হ্যালো, শুধু ওনার মাকে এখান থেকে যেতে দেখলাম। হ্যাঁ, কেবিন মনে হচ্ছে ফাঁকা আছে। হ্যাঁ, আপনি চলে আসুন। জন্য প্রেসারটা ফল করলো। সে কোথায় ঋষি? সৌরভ বাবু কই? আসেনি। আসেনি? যাক, বাঁচা গেল। এবার যত দ্রুত সম্ভব নিজের ভাগটা বুঝে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। সৌরভদা আর এই বাড়িতে পা রাখবে না কাকুমণি। আমরা হলাম ওর পরম শত্রু। রজতাভ রক্ষিত সৌরভদার জামিন করিয়ে নিজের সঙ্গে নিয়ে গেছে। কি? হ্যাঁ কাকুমণি, এখন থেকে সৌরভদা রজতাভ রক্ষিতের সঙ্গেই থাকবে। ওর হয়েই কাজ করবে সৌরভদা। রোশনি, সৌরভ, সৌরভ তুমি এসেছো? হ্যাঁ, তুমি এসেছো সৌরভ। তুমি শান্ত শান্ত, তোমার রেস্টের দরকার। কেমন আছো? তুমি এসে গেছো, ব্যাস আমি একদম ঠিক হয়ে গেছি। আমি এখানে আর থাকবো না। আমাকে নিয়ে চলো না এখান থেকে। আমার এখানে থাকতে ভালো লাগছে না। চলো না আমাকে নিয়ে এখান থেকে। ডাক্তার ছাড়লে তবে তো। ছাড়বে? বাড়ির লোক বললেই ছেড়ে দেবে আমাকে। সৌরভ, সৌরভ তুমি বাবার ভাইয়াকে বলো না আমাকে নিয়ে যাবার জন্য বলতে। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব, কেমন? শান্ত হ রোশনি, শান্ত হ। জেদের বসে অনেক ছেলে মানুষই হয়েছে। আর না, এখন মাথা ঠান্ডা রাখো। কাজ হলে তাতেই হবে।
আর ঠান্ডা মাথা। তোমাকে ছাড়া আমার কি অবস্থা হয় তুমি দেখেছো তো? দেখছি তো, কিন্তু রোশনি, এখন থেকে তোমায় আমাকে ছেড়ে থাকাই অভ্যাস করতে হবে। মানে তোমাকে পুলিশ ছাড়েনি? তুমি আমার সঙ্গে দেখা করার জন্য শুধু এসেছো? তবে যে ভাইয়ার বাবা আমাকে কথা দিয়ে গেল যে তোমাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনবে আর কেসটা উইথড্র করে নেবে। হ্যাঁ বলো না, তোমাকে পুলিশ ছাড়েনি? হ্যাঁ, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে রোশনি, কিন্তু তোমার বাবা বা ঋষি বকুলের জন্য না, অন্য কারোর জন্য। অন্য কারোর জন্য মানে? কার জন্য? কে তোমাকে ছাড়িয়েছে সৌরভ? হ্যাঁ, শান্ত হ রোশনি। যার জন্য পুলিশ আমাকে ছাড়তে বাধ্য হয়েছে তিনি নিজেই তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ভেতরে আসুন। এই যে রজতবাবু বাবুই আমাকে ছাড়িয়ে এনেছেন। রোশনি, আজ থেকে তোমার বাবার বাড়িতে আমি আর থাকবো না। আমি রজতবাবু বাবুর সঙ্গেই থাকবো, আর ওর হয়েই সমস্ত কাজ করব। ও রজতবাবুর সঙ্গে চলে গেল আর তোমরা ওকে যেতে দিলে? বোকার মতো কথা বলো না অঞ্জলি। সৌরভ কি ডাব্বু যে আমরা আটকালিও থেকে যাবে? আজও কি ভাষায় কথা বলছিল যদি একবার শুনতে তুমি। শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে ওকে ছাড়াতে গেছিলাম। ও ছেলে যেমন অসভ্য তেমনি অকৃতজ্ঞ। ওর মুখটা মনে পড়লে অসহ্য লাগছে আমার। একের আমি রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর জুটল। রজতবাবু বাবু সৌরভ দুজনেরই তো আমার উপর চরম রাগ। কিন্তু ওদিকে যে রোশনি আশা করে বসে আছে সৌরভ ফিরবে, তোকে আমরা কি বলবো? যেটা সত্যি সেটাই বলবো, তারপর ও বুঝবে ও কি করবে। এত খারাপ কাজ করার পরেও আমরা সৌরভদাকে ছাড়াতে গিয়েছিলাম কেন? ও আমাদের পরিবারের একজন সদস্য বলে। অন্তত আমরা তো এটাই মনে করে এসেছি এতদিন। কিন্তু সৌরভদা তো অন্য ধাতুর মানুষ। ও আজ যেটা করেছে না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। না না, একদম ঠিক আছে গো, একদম ঠিক আছে। ওর সঙ্গে ওই রজতাভ রক্ষিতের সম্পর্কটাই একদম পারফেক্ট। হ্যাঁ, আজ থেকে আমাদের পরিবারের সঙ্গে সৌরভের কোনো সম্পর্ক নেই। রোশনিদি বিষয়টা কিভাবে নেবে? মানে রোশনিদিকে তো ভালো থাকতে হবে, মানে ডাব্বুর কথা ভেবে যাতে রোশনিদি ভালো থাকে সেটা তো আমাদেরই দেখতে হবে, তাই না? ভালো মানুষের ফলটা এবার হারে হারে টের পাচ্ছ তো রোশনি। এবার কি হবে বলো তো? তুমি একটা জায়গায় থাকবে, আমি আর একটা জায়গায় থাকবো। এটা কেমন জীবন সৌরভ? আর আমরা ডাব্বুকে কি বলবো? ও একটা বাচ্চা ছেলে, ওকে কিছু না কিছু একটা বুঝিয়ে দেওয়া যাবে। এই ছেলেটা কাজে লাগবে আমার।
নিজের সুবিধের জন্য বউ বাচ্চাকেও ছাড়তে পারে। শোনো রোশনি, এবার থেকে তুমি ওই বাড়ি আর ঋষি বকুলকে সামলাবে, আর আমি সামলাবো বাইরেটা। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য হবে, ঋষি বকুলের সর্বনাশ। কি হলো রোশনি, চুপ করে আছো কেন? আজ তুমি চুপ করে থেকো না। তুমি আমাকে কথা দাও, আমি যা বলছি তাই করবে। কথা দাও রোশনি, কথা দাও। তুমি চুপ করে থেকো না রোশনি।